আসসালামু আলাইকুম। যারা স্মার্টফোন ইউজ করেন এবং যারা শিক্ষিত, পড়ালেখা করেছেন, যারা পড়তে জানেন বা হ্যাঁ, পড়তে জানা লাগবে না, যারা স্মার্টফোন ইউজ করেন, আমি তাদের কথা বলছি। তারা অবশ্যই শুনে থাকবেন, অনলাইনে পৃথিবীর সমস্ত স্কলাররা একটি কথা বলে থাকেন যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যে হাদিসে আছে, কোরআন হাদিসে এই কথাগুলো আছে, যে আমি তোমাদের মধ্যে নারীদের চেয়ে আমার উম্মত যারা আমার পরবর্তী, আমার উম্মতের মধ্যে নারীদের থেকে বড় কোনো ফিতনা আমি রেখে যাইনি। এরকম একটা হাদিস আপনারা শুনে থাকবেন, যে নারীরা হচ্ছে শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা। এই নারীদের প্ররোচনাই কাইন্ড অফ পৃথিবী ধ্বংসের মুখে এগোচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে নারীরা কি করতেছে এখন। তা আমি ওই আলোচনায় যাব না, আমি শুধু হাস্যকর যদিও ব্যাপারটা, আপনি দেখেন আমাদের সঙ্গে, বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার বা ভারতের, পাক ভারত, মহাভারত, এবার ভারত তো অনেক বড়, বাংলাদেশের থেকে 25 গুণ বড় বা 26 গুণ বড়, এবং অনেকগুলো প্রদেশ এবং প্রচুর পরিমাণে মানুষ। আপনারা জানেন যে প্রায় 1.2 or 3 বিলিয়ন পিপল ইন দি পাক ভারত, যেটাকে বলে আর কি। সো আমাদের জন্মলগ্ন থেকে আমরা স্বাধীনতার পর থেকে দেখে আসছি যে বাংলাদেশের সাথে ভারতের একটা বৈষম্য সবসময় ছিল, যেহেতু তারা অন্য ধর্মের মানুষ, আমরা অন্য ধর্মের মানুষ, আর ভারতে বিশাল অঙ্কের একটা মুসলমান জাতি বসবাস করে। সেক্ষেত্রে সচরাচর যেভাবে ছিল। কিন্তু এই আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি পদত্যাগ, অর্থাৎ উনি ভারতে যাওয়ার পরে যেভাবেই যাও, উনি পলায়ন করছে বা ওনাকে পলায়ন করতে বাধ্য করা হয়েছে, হোয়াটএভার, যেভাবেই যাক না কেন, উনি যাওয়ার পর আমাদের সঙ্গে, বাংলাদেশের সঙ্গে ভারতের একটা বিশাল একটা সমস্যা, সব জায়গায় সমস্যা সৃষ্টি হয়েছে। এখন আমি আর কি মূল ব্যাপারটা বলতে চাই এই, যে আপনারা দেখেন একটা মাত্র নারী, দ্য অনলি ওয়ান, একটা মাত্র নারী, যার এখন চাইরানার কোনো মূল্য নাই, কারণ সে তো এখন সাধারণ পাবলিকের মতো, আম জনতা, যেহেতু তার ক্ষমতা নাই, যেভাবেই হোক সে ক্ষমতাচ্যুত হয়েছে। হ্যাঁ, বাংলাদেশের ছাত্র জনতা, হোয়াটএভার, আই ডোন্ট নো, আমি যা দেখছি আমরা অনলাইনে, আমরা তো আর সরজমিনে ছিলাম না, আমরা থাকিও না, তো যা দেখি আর কি, তাতে বাংলাদেশের মানুষ তাকে বিতাড়িত করছে দেশ থেকে বিভিন্ন কারণে, সে নাকি খারাপ সরকার, হোয়াটএভার। তো এখন আমি বলতে চাচ্ছি আসলে এইটাকে না, যে শেখ হাসিনা কীরকম বা অন্যান্যকে, ওগুলো বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে একটা মাত্র নারীর কারণে মোদি, আমি জানি না মোদি কতটা জ্ঞানী বা শিক্ষিত, বা আমি জানি না, আমার আইডিয়া নাই মোদি সম্পর্কে, কিন্তু তার একবার বসা উচিত, একটু ভাবা উচিত যে আমি কি করতেছি। আমি আমার পার্শ্ববর্তী দেশ, বন্ধু দেশ, এদের সাথে আমি বন্ধুসুলভ আচরণ করি, বাট আমি কি করতেছি, আমি কেন এটাকে এই একটা মাত্র নারীর জন্য আমি জাস্ট, আমার মনে হয় না, আমি 100% শিওর, আমি 100% কি 1000% শিওর যে এটা যদি কোনো নারী না হয়ে যদি কোনো পুরুষ হইতো, তাহলে মোদি 1% আমাদের সঙ্গে শত্রুতা করার কোনো চিন্তা চেতনা মাথায় আসতো না। কিন্তু এখন দেখেন, এই জন্যই আমি বলছি যে নারী, তাও আবার একটু বয়স্ক মানুষ, সো মোদিও একটু বয়স্ক মানুষ, তাদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব হতেই পারে, এবং পার্সোনাল বন্ধুত্ব হতে পারে, ব্যক্তিগত বন্ধু, আমি কোনো খারাপ মন্তব্য করতেছি না, আমি বলছি যে ধরেন বন্ধুত্ব, নারী এবং পুরুষের একটা বন্ধুত্ব থাকে না, সেটা হতে পারে। কিন্তু এখানে যদি পুরুষ হইতো, আমার মনে হয় না এই সমস্যাগুলো তৈরি হইতো। আর এখন দেখেন, এই একটা নারীর জন্য আমাদের পুরো দেশটার সাথে মোদি কাইন্ড অফ যুদ্ধ লাগাই দিতেছে। মোদি কাইন্ড অফ আমাদের সঙ্গে একটা যুদ্ধের মতো একটা
ব্যাপার ঘটাই দিতে যাচ্ছে আর কি। তারা যেভাবে যেভাবে আক্রোশমূলক কথাবার্তা বলে, যেভাবে উইদাউট রিজনে, কোনো রিজন ছাড়া যেভাবে আমাদের উপরে আক্রমণাত্মক ভঙ্গিতে তারা কথাবার্তা বলে বা তারা আচার আচরণ করে, আমরা যদি আমাদের এরকম পাওয়ার থাকতো এতদিনে যুদ্ধ লাগিয়ে যেত। আমাদের পাওয়ার নাই, তার সাথে আমরা যুদ্ধে পারবো না। আমাদের পারমাণবিক অস্ত্র নাই, আমাদের জনবল কম, সৈন্য কম, সব কিছু কম, আমরা কোনোভাবেই তার সঙ্গে পারবো না যুদ্ধে। তো সমরাস্ত্র নেই, আর সেজন্য আমরা কিছু তাকে বলতে পারতেছি না। কিন্তু আমি সর্বশেষ একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি দেখেন যে এই হাদিসটার সঙ্গে কিন্তু পুরোপুরি মিলে যাচ্ছে। অর্থাৎ আপনি দেখেন যে একটা নারীর জন্য এত বড় একটা দেশ, পৃথিবীর শক্তিধর, পৃথিবীর মধ্যে শক্তিধর একটা দেশ, সে আমাদের সঙ্গে এই টুকিটাকি, এই তোমার কাছে কারেন্টে এই বিদ্যুতের টাকা পাই, এই তোমার কাছে এই হ্যান পাই, ত্যান পাই, এই পানি সারিয়ে দেয়, এই কি কিরা করে না করে হাবিজাবি, এগুলা একটা নারীর জন্য হচ্ছে। সো আমি আসলে বুঝি না যে একটা নারীর জন্য কেন একটা দেশের প্রধানমন্ত্রী সে অন্য একটা দেশের সঙ্গে এভাবে রিজন ছাড়া শত্রুতা করতেছে। আমার বুঝে আসে না। You are a man. You're a man, Modi. Mr. Modi, Mr. Modi. আমি তার ফুল নামও জানি না, মাননীয় মোদি। এনিওয়ে, তিনি একজন মাননীয় ব্যক্তি। You're a man, আপনি একজন পুরুষ মানুষ। Just sit down and relax for a minute and think about it. Why do you do this? Why do you do this? এবং আমি ভারতের জনগণকে বলবো, ওয়াই? তোমরা তো মুসলমান, এখানে যদি মুসলমান এবং হিন্দুদের বৈষম্যের কথা আসে, তো সেক্ষেত্রে তোমরা তো লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করতেছো প্রতি বছর ইন্ডিয়ায়। আমরা তো বাংলাদেশে তা করতেছি না। বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে হাজার হাজার লক্ষ মানুষের চাকরি হয়েছে, তারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। হ্যাঁ, তো এই এখন সংখ্যালঘুদের উপরে নির্বাচন, এটা নির্যাতন হয়েছে, এটা আসলে কথা সত্য না। এটা যাদের সাথে আর কি এই খারাপ আচরণগুলো করা হয়েছে, তারা দেখেন যে তারা একটা নেতৃত্বস্থানীয় পর্যায়ে ছিল, তারা হয়তো এমপি ছিল, নাহলে মন্ত্রী ছিল, নাহলে কোনো এলাকার কোনো হ্যাডম ছিল। হ্যাঁ, এটা আসলে সংখ্যালঘু নির্যাতন ছিল না। সো এখন এটাকে ইস্যু বানিয়ে ভারত একটা নারীর জন্য আমাদের সঙ্গে একটা বিরাট শত্রুতা বাঁধিয়ে দিল। বিভিন্ন মিডিয়া, কলকাতা অ্যান্ড সাম আদার ফিউ আদার প্রদেশ, তারাও আমাদের সঙ্গে বিভিন্ন সাংবাদিকরা হাবিজাবি কথা বলতে থাকে। It's just so funny. It's like it's really funny for me. It's like I feel funny. একটা নারীর জন্য তুমি একজন এত শক্তিধর একজন মানুষ, তুমি চিন্তা ভাবনা ছাড়াই অন্য একটা দেশের সঙ্গে, হ্যাঁ, তোমার সে বিতাড়িত হয়েছে, এখন তাকে তুমি আশ্রয় দিতেছো, ইটস ফাইন, ইটস ওকে। তাকে যথেষ্ট মর্যাদা দিয়ে তুমি রাখতে পারো, এটা তোমার ইচ্ছা, অনিচ্ছা। তুমি যদি তাকে সেখান থেকে বের করে দিতে চাও, সেটাও তোমার ইচ্ছা। কিন্তু সেজন্য তো একটা দেশের সঙ্গে তুমি শত্রুতা করে যুদ্ধের মতো একটা পায়তারা করতে পারো না। এটা হয় না। এটা কোনো পুরুষের, এটা কোনো, যদি সে পুরুষ দাবি করে যে আমি পুরুষ লোক, তাহলে এটা সম্পূর্ণ একটা বুদ্ধিহীন কাজ। ধন্যবাদ সবাইকে।